অনুরাগের ছোঁয়া ধারাবাহিকে আজকের পর্বে দেখা যায় দীপা ও সূর্য পুলিশ অফিসারের কাছে হাত জোর করে কাকুতি মিনতি করতে থাকে যে আমাদের মেয়েটা বাইরে আছে, দয়া করে আমাদেরকে যেতে দিন, ওকে খুঁজতে হবে। দীপা বলে, দেখুন আমি জানি ও খুন করতে পারে না, ও একটা বাচ্চা ইনোসেন্ট মেয়ে, আর যদি প্রমাণ হয় যে সে খুন করেছে তাহলে আমি আপনাদের হাতে ওকে তুলে দেব। তখন উর্মির মা বলে, ওই মেয়ে সব পারে, ও মেয়ে খুন করতেও পারে, যেমনটা ওর কাকিকে মারতে চেয়েছিল। এই কথা শুনে দীপা খুব রেগে যায়। পুলিশ বলে, কি বললেন, আর একবার বলুন। দীপা তখন তার মাকে বাড়ি থেকে বের করে দিতে চায়, বলে, তুমি মা হওয়ার যোগ্যতা হারিয়ে ফেলেছ, এক্ষুনি বেরিয়ে যাও বাড়ি থেকে। জয় দীপাকে বলে, এই বাড়ি থেকে বের করে দেওয়ার তুমি কে? সূর্য জয়কে বলে, তুই কে দীপাকে আটকানোর? এতক্ষণ যখন রূপাকে খুনি বলছিল তখন তো একটাও কথা বললি না। এদিকে দেখা যায় পালাতে পালাতে রূপা ক্লান্ত হয়ে পড়েছে। কাঁদতে কাঁদতে বলে, বাবা তুমি কোথায় চলে গেলে? আমি তো এখানে একা হয়ে গেছি, ওই সেনগুপ্ত পরিবার আমার জন্য নয়, কিন্তু মাও আমাকে ভুল বুঝলো। আমি কিভাবে প্রমাণ করব যে আমি খুনটা করিনি? কিন্তু আমাকে এভাবে ফাঁসালো কে? ওখানে যে মহিলাটা ছিল ওনাকে খুব চেনা চেনা লাগছিল, ওটাই বাকে। এখানে দীপ এসে সমস্ত সত্য কথা পুলিশ অফিসারকে বলে দেয় যে এখানে সবাই লায়ার, রূপা দিদিভাই আমাকে বাঁচিয়েছে, নয়তো আমি আগুনে পুড়ে যেতাম। রূপা সাক্ষ্যদীপকে ফোন করতে গেলে দেখে তার ফোনে চার্জ নেই। সে একটা দোকানে এসে ফোন করতে যায়, কিন্তু সেখানকার দোকানদারও তাকে চিনে ফেলে পুলিশকে ফোন করতে যায়। রূপা বুঝতে পেরে সেখান থেকে পালিয়ে আসে। মাঝ রাস্তায় এসে চিৎকার করে কাঁদতে থাকে যে কিভাবে আমি নিজেকে বাঁচাবো এখন, আমি কি করব, কার কাছে গেলে ন্যায় বিচার পাবো? যেভাবে আমাকে ফাঁসানো হয়েছে, পুলিশের হাতে পড়লে তো আমার কেরিয়ার শেষ হয়ে যাবে। ওই মহিলাটা কে ছিল? মিশকা সেন নয় তো? হতেই পারে, ওকে বিশ্বাস আমার নেই, আমার নিজের চোখে দেখতে হবে। এখানে পুলিশের কাছে খবর চলে আসে যে রূপা একটা দোকানে গিয়েছিল যেখান থেকে ফোন করার চেষ্টা করছিল। নাম্বারটা বলা মাত্র দীপা বুঝতে পারে যে ওটা তো সাক্ষ্যদীপ বাবুর নাম্বার। কিন্তু রূপা বাড়িতে না ফিরে আমাদের কোনো কিছু না জানিয়ে ওনাকেই বা কেন ফোন করতে গেছে? দীপা ও সূর্য পুলিশের আর কোনো বাধা না মেনে বাড়ি থেকে বেরিয়ে পড়ে রূপাকে খোঁজার জন্য। এদিকে রূপা হসপিটালে এসে খুঁজতে খুঁজতে মিশকার কেবিনে আসে। মিশকাকে দেখেই চিৎকার করে জেরা শুরু করে যে তুমিই ছিলে না ওটা, তুমিই আমাকে এভাবে ফাঁসাচ্ছ। সব কিছু বুঝেও না বুঝার ভান করে মিশকা বলে, আমি এখান থেকে এক পাও নড়তে পারবো না, সে ক্ষমতা আমার মধ্যে নেই। রূপা তুমি সব আমাকে কেন বলছো? আর এখানেই শেষে আজকের পর্বটি। যদি এমনই বিভিন্ন ধারাবাহিকের আপডেট সবার আগে জানতে চান তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। দেখা হচ্ছে খুব শীঘ্র নতুন কোনো একটা পর্বের সঙ্গে।